আধুনিকরণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট এই নিয়ে আলোচনা করার কথা। আমরা জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে রাশিয়ার আলটিমেটায় ঘোষণা করে এসেছিলেন বাংলাদেশে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন, এবং তারই পরিপ্রেক্ষিতে এদেশে ওই যে উপজেলা লেভেলে স্বাস্থ্য ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আপনাদের হয়তো মনে নাই, যখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্দিন ছিল সেই সময় 27,500 পল্লী চিকিৎসককে ট্রেনিং দিয়ে এদেশের মানুষের সেবার, গ্রামের মানুষের সেবার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। সেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই করছিলেন। আজকে 2026 সালে এসে আমরা কি দেখলাম? সেই স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, আপনি ইঞ্জিনিয়ারিংয়ে যান, এগ্রিকালচারে যান, যেখানে শিক্ষায় যান, যেখানেই যান, সেই বিগত ফ্যাসিস্ট সরকার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমি এখানে অনেক ডাক্তার আছেন যারা আপনারা চাকরি করতে পারেন নাই, চাকরির সময় থাকা সত্ত্বেও। তার প্রকৃত উদাহরণ আমি নিজেই। আমি চাকরি করতে পারি নাই 2008 সালের পর, যখন এই ফ্যাসিস্ট সরকার এসেছিল। আমাকে 3 দিনের নোটিশে বরিশালে ট্রান্সফার করা হয়েছিল। আমি শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। উনি ট্রান্সফার করেছিলেন বলেই আমি বরিশাল যাই নাই, এবং আজকে আমি এমপি হিসেবে আজকে এখানে বক্তৃতা দিতে পারি। এটি আমার কপাল যে উনি আমাকে ট্রান্সফার করেছিলেন। এতে এই বন্ধুরা, কোনো কিছুতে আমরা ক্ষান্ত হব না বা আমরা চেপে যাব না। আজকে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন উঠেছে, অনেক বিভেদ আছে, অনেক দুঃখ আছে। সেই দুঃখকে আমরা মোকাবেলা করব। আজকে যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আছেন জনাব মোহিত স্যার, উনি এবং আমাদের সর্দার শাখাত হোসেন সাহেব, ওনারা খুব ভালো লোক। আমি দেখেছি এবং শুনেছি, এবং আপনারা সবাই জানেন তারা কোনোদিন চিকিৎসকদের ক্ষতি করবে না, যেটা আওয়ামী লীগ স্বীকার করে গিয়েছে। এবং বিগত দিনে যারা অবদান রেখেছেন, যারা রাজপথে ছিলেন, তাদের মূল্যায়ন হতেই হবে, করতেই হবে। আমি মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বলবো, আমাদের দেবের ছেলেরা যে অবদান রেখেছে বিগত দিনে, তা ভুলবার নয়। আমরা যখন করোনা দেখা দিয়েছিল, যখন ডেঙ্গু দেখা দিয়েছিল, যখন কোনো বন্যা দেখে দিয়েছিল, আমরা ঘরে বসেছিলাম না। আমরা গ্রামে গিয়েছি, আমরা রংপুর রাজশাহী গিয়েছি, আমরা চিটাগাং গিয়েছি, আমরা নোয়াখালী গিয়েছি, আমাদের সারা বাংলাদেশে ঘুরে বেরিয়েছি। আজকে জিয়াউর রহমানের সরকার, জনাব যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, এই সময়ে এই চিকিৎসকরা বঞ্চিত হবে কেন? আমরা এটা মেনে নিতে পারবো না, এটা মেনে যাবে না। আমি এমপি হিসেবে নয়, একজন চিকিৎসক হিসেবে বলছি, আপনাদের সাথে আমি থাকবো, এবং ডাক্তারদের অধিকার আন্দোলনে যা যা করা দরকার আমি তাই করব। এবং আমি আমার আরেক সহকর্মী, আমাদের নেতা, আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উনি একজন ডক্টর, ওনাকে অনুরোধ করব, এই ডাক্তারদের যে অভাব অভিযোগ বা ডাক্তারদের যে বঞ্চিত করা হয়েছে 17 বছর, সেটি আপনি দেখবেন। এটাই আমার প্রত্যাশা, এবং এটি আমি আপনার কাছে শুনতে চাই, আপনি আমাদের জন্য কী করবেন। বন্ধুরা, আজকে ওনার কাজ আছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। তবে শুধু এইটুকু বলতে চাই,